হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের করাবো আজকে দশম শ্রেণীর গণিত। দেখো অধ্যায় 23 নম্বর অধ্যায়, আজকে ত্রিকোণমিতিক পাঠ নিয়েছি। তো দেখো তোমাদের জন্য যা করাবো নিয়ে এসেছি আজকে 23 নম্বর অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবিদাবলী। কোষে দেখি 23.1, পেজ নাম্বার 295 পাতা, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 9। তোমাদের সম্পূর্ণ পাঠ যে আছে, দেখো তোমার যে বইটা আছে দশম শ্রেণী গণিত বইটা, এই বইটা দেখো বের করো এবং কোষে দেখি 23.1, পেজ নাম্বার 295 পাতা। এই অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখাবো। খুবই ভালো অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় এই যে ত্রিকোণমিতিক পাঠটা আছে খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের কিন্তু বারে বারে পরীক্ষায় এই অঙ্কগুলো আসে এবং তোমাদের মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করতে হবে। তো আমরা বেশি দেরি করবো না, তো আজকের ক্লাসের অঙ্কগুলোতে আমরা চলে যাব। দেখে নেব প্রথম অঙ্কটা আমাদের কী আছে। দেখো 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন আমাদের নেওয়া হয়ে গেছে, তো চলো দেখে নিই প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার অতিভুজ AB = 10 সেমি, ভূমি BC 8 সেমি এবং লম্ব AC 6 সেমি। কোণ ABC এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করো। আচ্ছা, সাইন বলতে এখানে সাইন, আর ট্যানজেন্ট যেটা আমাদের এখানে ট্যান। আমরা সাইন কস ট্যান এগুলো আমরা জানি, ঠিক আছে, ওই সূত্রগুলো এখানে কাজে লাগাবো। তো সাইন আর ট্যানজেন্ট এর দুটো মান আমাদের বের করতে বলেছে, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে। তো আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নেব। তো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম। চলো সমকোণী ত্রিভুজটা দেখো, আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ দেখো আমি তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণী ত্রিভুজে দেখো যেখানে বলে দিয়েছে প্রত্যেকটা ভাগ অতিভুজ AB বলেছে, ভূমি BC বলেছে, ঠিক আছে, আর লম্ব AC বলেছে। তাহলে এখানে কোণ কিন্তু উল্লেখ করে দিয়েছে, কোণ ABC। তাহলে কোণ ABC, তো যাই হোক আমরা এখানে যেহেতু অতিভুজ, দেখো এই কোণটা আমরা 90 ডিগ্রি নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ আমাদের দেখো যেটা AB বলে দিয়েছে, তাহলে AB, দেখো AB আমাদের অতিভুজ, তাই তো। আর এখানে আমার C নাম পড়বে, এই যেটা BCটা ভূমি আর ACটা লম্ব, এই অনুসারে। তাহলে এখানে যে কোণটা বলেছে লক্ষ্য করো, কোণ ABC এর সাপেক্ষে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। কোণ ABC বলতে কোন কোণটা বোঝাচ্ছে, কোণ ABC। দেখো এই কোণের সাপেক্ষে আমাদের কিন্তু সাইন আর ট্যান, ট্যানজেন্ট বলতে ট্যান ধরবো আমরা, ঠিক আছে। তো সাইন আর ট্যানের মানটা বের করে দেখাবো এই কোণের সাপেক্ষে। তাহলে দেখো, তো আমরা এখানে তোমাদের উল্লেখ করে দিই যে কোণ ABC এর সাপেক্ষে, কোণ ABC এর সাপেক্ষে ভূমি আর লম্ব, ঠিক আছে, এটা আমরা দেখে নেব। ভূমি সমান দেখো যে কোণ সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটা, এই যে লেগে আছে বাহুটা, এটা হচ্ছে ভূমি হবে। এই বাহুটা তো সবসময় অতিভুজ, তির্যক বাহুটা। তাহলে ভূমি বলতে এটাকে আমরা ভূমি বলবো, BC বাহুটাকে, আর এটা সবসময় লম্ব এই কোণের সাপেক্ষে, ঠিক আছে। যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি। এটা লম্ব, এটা অতিভুজ সবসময় এক থাকবে, অতিভুজ চেঞ্জ হয় না, কিন্তু কোণ সাপেক্ষে ভূমি লম্ব অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই কোণের সাপেক্ষে ভূমিটা হবে BC। আমাদের ভূমিকে BC, ভূমি হচ্ছে আমাদের BC, যার মান কিন্তু এখানে দেওয়া আছে। BCর মান হচ্ছে 8 সেমি। আর লম্ব তো এটা যদি ভূমি হয়ে যায় তাহলে লম্ব হবে AC। তো লম্ব AC এর মান দেওয়া আছে, লম্ব AC 6 সেমি দেওয়া আছে। আর অতিভুজ ফিক্স, যেটা অতিভুজ দেওয়া আছে সেটা চেঞ্জ হবে না, অতিভুজ আমি লিখলাম না। তাহলে দেখো তো আমাদের যেটা বের করতে হবে সাইন। তাহলে আমরা এখানে লিখব সাইন। দেখো সাইন মানটাতে SINE, ইটা আমরা দিব না, সংক্ষেপে সাইন, SIN। সাইন কোন কোণের সাপেক্ষে, কোণ ABC। তো এখানে কোণ, এই যে ABC কোণটা দিয়ে দেবো, সাইন কোণ ABC সমান। দেখো তাহলে লক্ষ্য করে এখানে এই যে সাইন আছে না, তো সাইনের বাংলা তোমরা জানবা যে সাইন কোন দুটি বাহুর অনুপাত নিয়ে হয় এই কোণের সাপেক্ষে। তো এটা হচ্ছে ভূমি, অতিভুজ, লম্ব। তো তোমাদের জানতে হবে সাইন হয় লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ বাহুর যে অনুপাত সেটাকে বলা হয় সাইন। তো আমরা এখানে লিখব লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ বাহু দুটির যে অনুপাত, সেই অনুপাতের মানটাকে বলা হয় সাইন। এটা মনে রাখবা কিন্তু, এভাবে কিন্তু সৃষ্টি হয়েছে সাইন, আমাদের তৈরি হয়েছে। কোনো সমকোণী ত্রিভুজের
একটা এই যে কোনো কোণের সাপেক্ষে এই যে লম্বটা এবং অতিভুজটা, লম্ব এবং অতিভুজ বাহু দুটির অনুপাতকে বলা হয় সাইন বলা হয়। ঠিক আছে, তো এটা আমরা লিখতে পারবো। তাহলে এবার দেখো আমাদের এখানে লম্ব, এই যে এই কোণের সাপেক্ষে এবিসি কোণের সাপেক্ষে লম্ব আমাদের এসি, দেখো লম্বের জায়গায় এসি বসিয়ে দিলাম। আর অতিভুজ, অতিভুজ আমাদের দেখো এই যে অতিভুজ প্রশ্নে দেওয়া আছে এবি, তার অতিভুজের জায়গায় আমরা এবি বসিয়ে দিলাম। এই যে দেখো এবার আমরা মানটা বসিয়ে দেবো। তো এখানে লক্ষ্য করো আমাদের যে মানটা হবে এসির মান আমাদের জানা আছে দেখো 6, আর এবির মান দেখো যে প্রশ্নে দেওয়া আছে অতিভুজ এবি 10 সেমি, তাহলে এবির জায়গায় আমরা 10 বসিয়ে দেবো। তো এখানে কাটাকাটি করে নাও, এটা 2 3 6 2 5 10, তা দেখো আমরা পেয়ে গেলাম 3/5। এই যে সাইন এবিসি, এই কোণের সাপেক্ষে যে সাইনের মানটা, এই কোণের সাপেক্ষে সাইনের মানটা আমরা পেয়ে গেলাম 3/5। এটা আমাদের একটা অ্যান্সার। সাইনটা হয়ে গেছে। এবার ট্যানজেন্ট, দেখো ট্যানজেন্ট আমি এখানে বের করে দেখাচ্ছি। ট্যানজেন্ট বলতে ট্যান, সংক্ষেপে বলবো ট্যানজেন্টকে সংক্ষেপে বলবো ট্যান, TAN ট্যান। তো কোন কোণের সাপেক্ষে? এই কোণটার সাপেক্ষে, কোণ এবিসি, কোণ এবিসির সাপেক্ষে। এবার দেখো ট্যান কীভাবে সৃষ্টি হয়েছে আমাদের, দেখো সাইনটা যে তোমাদের যে জানালাম একইভাবে ট্যানটা তোমাদের তৈরি করে দেখাবো। দেখো ট্যান হয় লম্ব বাই ভূমি, এই লম্ব আর ভূমি এই দুটো বাহুর অনুপাত নিয়ে তৈরি হয় ট্যান তৈরি হয়। তা আমরা লিখবো এখানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, আবার বলি যে কোনো সমকোণ ত্রিভুজের কোনো কোণ সাপেক্ষে লম্ব এবং ভূমি সেই দুটো বাহুর অনুপাতটাই হয় ট্যান। ঠিক আছে, এভাবে ট্যান তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। লম্ব দেখো, লম্ব আমাদের এখানে এসি 6, আর ভূমি দেখো আমরা লিখেছি বিসি, ভূমি হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু লিখে দিই লম্বটা, লম্ব আমাদের হচ্ছে এসি, আমি এখানে এসি বসাই আগে। এই যে লম্ব আমাদের এসি আর ভূমি হচ্ছে বিসি। মান বসিয়ে দেবো। এসির মান হচ্ছে 6 সেমি, 6, আর বিসির মান হচ্ছে আমাদের 8 সেমি। এই যে এটা কাটাকাটি করে নেব, 2 দিয়ে কাটাকাটি করে 2 3 6 2 4 8, তাহলে সমান 3/4। দেখো আমার অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এই যে দেখো কোণ এবিসির সাপেক্ষে ট্যানের মানটা হচ্ছে এটা আর সাইনের মানটা হচ্ছে এটা, এই দুটো মানে কিন্তু আমাদের বের করতে বলেছিল। ঠিক আছে, তাহলে একের অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, তো আমরা নিয়ে নিয়েছি 2 নম্বর প্রশ্ন। তো চলো দেখি প্রশ্নটা কি বলছে। এখানে বলছে দেখো সমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এবিসি 90 ডিগ্রি। দেখো সমকোণী ত্রিভুজটা এখানে ছবিতে প্রশ্নে বলে দিয়েছে, এভাবে ত্রিভুজটা আছে। এখানে দেখো এই যে বি কোণটা আমাদের হবে 90 ডিগ্রি, যেহেতু এখানে দেখো বি, এবিসি বলতে মধ্যেরটাকে আমরা কোণ বলবো বি কোণ। আর এবি বাহু, এই যে এবি বাহু 24 সেমি বলে দিয়েছে, যে এবিটা 24 সেমি, আর বিসি 7 সেমি, এই যে বিসিটা বলে দিয়েছে 7 সেমি। তাহলে আমাদের হিসাব করে বের করতে বলেছে সাইন এ, কস এ, টেন এ, কসেক এ, এদের মানগুলো বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা সমাধান করে দেখাই। আমরা এখানে অ্যান্সার নিয়ে নিলাম। তাহলে আমরা দেখো প্রথমে কি করব, দেখো সাইন এ, কস এ সবগুলো কিন্তু এ কোণের সাপেক্ষে বলেছে। এ কোণ বলতে এই যে দেখো এ কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি আর লম্ব বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই সব অঙ্কগুলো করতে পারবা। তো আমরা এখানে লিখব যে এই যে কোণ এ আছে না, তাহলে আমরা এখানে কোণ এ দিয়ে দিলাম, কোণ এর সাপেক্ষে, এর সাপেক্ষে ভূমি আমরা লিখবো এখানে ভূমি। দেখো এই যে এ কোণ আছে, তো এ কোণের সাপেক্ষে ভূমি এ বি বলবা, মানে যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটা ঠিক আছে ভূমি হবে। এটা তো অতিভুজ সবসময়, সমকোণ যেটা যে 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, তাহলে আমাদের এটা হয় ভূমি নাহলে লম্ব। তাহলে এ কোণের সাপেক্ষে এ বিটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, এটা মনে রাখবা, এ কোণের সাপেক্ষে, যেহেতু এই যে এ বিটা এই কোণের সঙ্গে লেগে আছে তার জন্য। তাহলে এ বি আমাদের ভূমি হয়ে যাবে, লিখবো ভূমিটা এ বি। আচ্ছা এ বির মান দেওয়া আছে দেখো 24 সেমি এবং লম্ব। দেখো এটা যেহেতু ভূমি হয় তো লম্ব বিসি, তো লম্ব হবে আমাদের বিসি, যার মান দেওয়া আছে 7 সেমি। এখানে অতিভুজ যেটা আছে এসি, এর মানটা দেওয়া নাই, আমাদের কিন্তু অতিভুজটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো অতিভুজটা দেখো বের করার নিয়ম, এই যে সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা পাবো, আমরা লিখব সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাবো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের ধর্ম। সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি, লম্ব এই তিনটি বাহু নিয়ে এই সম্পর্কটা পাওয়া যায়। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবো। অতিভুজ বলতে এসি, তাহলে অতিভুজের জায়গায় আমরা এসি লিখে দেবো, এসি স্কোয়ার। আর ভূমি, এখানে ভূমি আমরা ধরবো এই যে এবিকে, আর লম্ব হচ্ছে আমাদের বিসি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। এবি হচ্ছে আমাদের কত, 24, আর বিসি হচ্ছে আমাদের 7। আচ্ছা, 24-এর স্কোয়ার দেখো, 24 গুণ করতে হবে। এটা 24 গুণ করে 576 পাবা। দেখো এই যে 24 গুণ করো, 4 4 16 6, 4 2 8 9, 2 4 8 8 4 6। এখানে দেখো এটা 8 আর 16 17 7, এটা 5, দেখো 576 আমরা পেয়ে গেলাম, 576। আর 7-এর স্কোয়ার এটা 49 হয়। এবার এটা যোগ করে নিব। তো যোগ করে দেখো 9 আর 6 হয়ে যাবে আমাদের 15, হাতে থাকলো 1, 4 আর 7, 7 4 11, আর হাতে 1 ছিল 12, 2 হাতে 1 থাকে গেল 5, আর হাতের 1 6, 625 পেয়ে গেলাম। এসি স্কোয়ার যদি 625 হয়, তাহলে এসি কত হবে, √625। তাহলে এসি সমান, আচ্ছা 625-এর বর্গমূল তোমরা 25 পেয়ে যাবা। এই বর্গমূল এভাবে করতে পারবা, এই যে 625 আছে, তো উৎপাদকে সাহায্য করতে পারো আর ভাগ পদ্ধতিতে সাহায্য করতে পারো। তো আমি ভাগের নিয়মে করাচ্ছি। দেখো ভাগের নিয়মটা, এই ডান দিক থেকে এভাবে দুটো সংখ্যা করে জোড়া মেরে দেবা, এভাবে টান দিয়ে দাও। এবার 6কে নিয়ে কাজ করতে হবে। এখানে কোনো সংখ্যা বসাবা, যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ করবা। তাহলে আমরা যদি এখানে 2 নিই, তাহলে 2 দিয়ে 4, 3 নিলে পরে 3 3 9, 3 নেওয়া যাবে না, কারণ 9টা দেখো 6-এর চেয়ে বড়। তো 2 নিয়ে করবো, 2 2 4, 2 নিলে পরে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4। এটা বিয়োগ করে দেখো নামবে এখানে কত, 2। এখানে একটা টান দিবা, আর এই সংখ্যাটা ডবল বসাবা, মানে একে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা, 2 দিয়ে 4। ঠিক আছে, এটা নিয়ম। যেটা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবা, আর বসাবা একটু জায়গা রাখবো, একটা সংখ্যা যেন লেখা যায়, সেই জায়গা ছেড়ে তারপর সংখ্যাটা বসাবা। এবার দেখো এটা কিন্তু 4 আছে, এটা 2 ছোট হয়ে গেল, তার আমাদের এখানে নামাতে হবে। এখন আমরা দেখো এই যে জোড়া দেওয়া আছে না, একসঙ্গে 25কে নামাতে পারবো, 2কে নামাতে পারবো না, 25। এবার দেখো এই যে 4 আছে, এই যে 4 নেওয়া আছে না, তো 4-এর পাশে কোনো সংখ্যা বসিয়ে, দেখো যে 4-এর পাশে আমাদের 5 বসালাম। তাহলে এখানে যদি 5 বসাও, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 আছে বলে আমাদের 5 দিয়ে মিলে যেতে পারে, 5 5 25, আর 5 4 20, 2 22, দেখো 5 দিয়ে মিলে গেছে। তাহলে এখানে আমরা 5 নিয়ে নিব, এই যে 225, আর 5টা আমাদের এখানেও নেব। তাহলে বর্গমূল কিন্তু এটা অ্যান্সার 25। তা দেখো আমরা এই যে বর্গমূলটা 25 আমরা পেয়ে গেছি। ওকে, তা দেখো এসি অতিভুজের মান আমরা বের করে নিলাম। ঠিক আছে, এই আমাদের, ঠিক আছে, ভূমি লম্ব তো জানতে হবে, এখানে অতিভুজের মানটাও জানতে হবে, সেটা আমাদের বের করে নিতে হবে। এখানে দেওয়া নাই, আগের 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কিন্তু দেওয়া ছিল, এখানে কিন্তু দেওয়া নাই, বুঝলা, তার জন্য আমাদের বের করে নিতে হবে। এবার আমরা চলে যাব এই যে মানগুলো বের করতে, সাইনে কসে এগুলো মানগুলো বের করব। দেখো এবার আমরা যে মানটা বের করি, তো সাইনের মানটা বের করব, সাইন এ। দেখো সাইন এর বাংলাটা জানবো। দেখো সাইনের যে বাংলাটা, যেটাকে এখানে বলবো, দেখো সমকোণ ত্রিভুজের ধর্ম থেকে এই কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সাইনের যে বাংলাটা হয়, ঠিক আছে, এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজ বাহুর অনুপাতটাকে বলা হয় সাইন। তো এখানে আমরা লিখব লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ এই অনুপাতটাকে বলা হয় সাইন। ঠিক আছে, কোণের সাপেক্ষে লম্ব লিখেছি। আচ্ছা, তাহলে এখানে মানগুলো পুট করে দেবো। আচ্ছা, লম্ব বলতে দেখো তো এই যে লম্ব আমরা পেয়েছি বিসি 7, তো লম্বের জায়গায় আমরা বসিয়ে দেবো, একবারে 7 বসিয়ে দিচ্ছি। আর অতিভুজ দিয়ে বের করলাম 25, দেখো 7/25, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো একটা অ্যান্সার পেয়ে গেছি, সাইনের মানটা 7/25। এবার আমরা চলে যাব কার মানটা, কস এর মানটা। ঠিক আছে, দেখো আমরা কস এর মানটা বের করব। আচ্ছা, তাহলে কসের বাংলা কি হয়, দেখো তোমাদের এখানে বলবো যে
ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি এটা এবি, তাহলে ভূমি আর অতিভুজের অনুপাতটাকে বলা হয় কসে। তা আমরা এখানে লিখব ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, চলো মানগুলো বসিয়ে দিব। ভূমি এবি, ঠিক আছে, ভূমিটা হচ্ছে এবি, তোমাদের লিখে দেখাই। ভূমি হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে এসি। এবির মান হচ্ছে 24 আর অতিভুজ আমরা বের করলাম 25। দেখো 24/25 কসের মানটা। আচ্ছা, আমরা সাইনে পেয়ে গেলাম, কসে পেয়ে গেলাম, এখানে অ্যান্সার লিখে দিই, আমাদের অ্যান্সার। এবার আমরা টেনের মান বের করবো। আচ্ছা, এবার লিখবো আমরা টেন এ। আচ্ছা, টেনের বাংলা কি জানি, এখানে আমরা দেখো এই যে টেন তৈরি হয় আমাদের লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, এ কোণের সাপেক্ষে, খেয়াল রাখবা কিন্তু, ঠিক আছে। এ কোণের সাপেক্ষে ভূমি এবি, লম্ব বিসি, এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে লম্ব বাই ভূমি বাংলায় লিখি, দেখো লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমির অনুপাতটাকে বলা হয় টেন, তাই এটা লিখতে পারবো আমরা। এখানে লম্ব কত, লম্ব আমাদের দেখো এই যে লম্ব যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিসিটা লম্ব, তো লম্ব আমরা বিসি লিখব। আর ভূমি এটা হচ্ছে এবি, তাহলে ভূমি জায়গায় লিখবো আমরা এবি। বিসির মান 7 আর ভূমিটা হচ্ছে কত 24। দেখো টেনের মানটা 7/24, এটা আমাদের একটা অ্যান্সার। এবার আমাদের বের করতে হবে কসেকে। দেখো সাইন এর মানটা হচ্ছে 7/25, তাহলে কসেকের মানটা কী হবে এখানে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এই বাংলা গরু তোমরা ভাঙতে পারো। আচ্ছা আমি এখানে দেখো, এখানে আমি লিখব 1/sin a। দেখো কসেক এ সমান 1/sin a, এটা একটা সূত্র আছে, এটা সাইন আর কসেক পরস্পর অন্যান্যক হয়। সাইন এ সমান 1/cosec a আর cosec a সমান 1/sin a। এটা মনে রাখবা সূত্রটা। তার মাত্র দেখো 1 এই যে সাইন এর মানটা বের করে নিয়েছি 7/25, তাহলে এখানে আমরা পুট করে দেবো 7/25। তো এই মানটা 1 আছে বলে উল্টে যাবে, তাহলে 25/7। দেখো এটা আমাদের অ্যান্সার। দেখো প্রত্যেকটা মান বের করে নিয়েছি, সাইনে, কসে, টেনে আর কসেকে। এইভাবে কিন্তু মানগুলো তোমাদের বের করতে হবে, খুবই ভালো অঙ্ক। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার দেখো 3-এর প্রশ্নটা, তো আমরা নিয়ে নিয়েছি 3-এর প্রশ্ন। তো দেখো কি বলছে প্রশ্নটা, বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি, বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ কসে, সাইন বি ও কস বি এর মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের সমকোণী ত্রিভুজ বলেছে, প্রথমে তো আমরা ছবি তৈরি করবো। আমরা সমকোণী ত্রিভুজটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, দেখো সি কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এই যে কোণটা আমাদের 90 ডিগ্রি আছে এখানে, তাহলে এখানে আমরা সি দিব। সি কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। এবার এবিসি আবার নিজের মতো করে দিয়ে দেবো আমরা এবিসি। তাহলে এ কোথায় দেবো, আচ্ছা আমরা এখানে দিয়ে দিচ্ছি এই জায়গায় এবি। ঠিক আছে, এবিসি এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখানে দেখো আমাদের যে বিসি বাহুটা আমাদের বলে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের বিসি বাহু 21 একক, আর আমাদের এখানে বলে দিয়েছে এবিটা 29 একক, এই যে এবি, তাহলে এটা হচ্ছে আমাদের 29 একক। ঠিক আছে, এভাবে মানগুলো আমাদের উল্লেখ করে দিয়েছে। তাহলে আমাদের এই যে সাইনে, কসে আর সাইন বি, কস বি, এদের মানগুলো কিন্তু আমাদের বের করতে বলেছে। তো দেখো আমাদের কি করব, দুটো বাহু দেওয়া আছে, একটা বাহু কিন্তু দেওয়া নাই। তো আমাদের কিন্তু এখানে এই যে দেখো আমাদের এই যে এই বাহুটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো আমাদের এই বাহুটা বের করার জন্য আমরা কি করব, আমার সমকোণী ত্রিভুজের ধর্ম কাজে লাগাবো। এই যেটা অতিভুজ ভূমিলম্ব ধরে নেব। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পায় কি, অতিভুজ স্কোয়ার আমাদের যে সূত্র, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা অতিভুজ বলতে দেখো এটা এবি আছে 29 স্কোয়ার, আর ভূমি আমরা নিয়ে নিলাম 21,
আর এখানে ধরো আমরা লম্বটা বের করব, ঠিক আছে, মানে এসিটা বের হবে, এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানটা যদি এখান থেকে বের করতে চাই, তাহলে এটা হবে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, ঠিক আছে, এটা এদিকে বিয়োগ হয়ে যাবে। তো এখানে সরল করব, 29 স্কোয়ার দেখো আমাদের এখানে 29 গুণ করতে হবে। তাহলে এখানে 9 9 81, 9 দিয়ে 18, আর আমাদের থাকলো হাতে 8, 18 আর 8 কত হয় 26। এবার 2 9 18 8, 2 দিয়ে 4, একে 5, 1, 8 6 14 পেয়ে যাবো, এটা 5 2 7 8, 841 পেয়ে গেলাম। দেখো 29 বর্গ মাইনাস আর 21 বর্গ, 21 আর 21 গুণ করব, এটা কিন্তু 441 পাবা। দেখো 1 2, 1 1 1, 2 1 2, এটা 2, এটা 4, 1 4 4, দেখো 441। এবার আমাদের বিয়োগ করে নিতে হবে, যেখানে 441 বিয়োগ করে নাও, তো এটা আমাদের 0 দাঁড়াবে, এটা আমাদের 0 দাঁড়াবে, আর এখানে 4, দেখো আমরা 400 পেয়ে গেলাম। তাহলে এসি কত হবে? তবে এসি স্কোয়ার 400 হলে এসি হবে √400। আচ্ছা 400 বর্গমূল 20 হয়। 400 বর্গমূলটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এইভাবে ডান দিক থেকে জড়া মারো, আমাদের ভাগের নিয়মে বর্গমূল 4 আছে, তো 2 বার যাবে, 2 দিয়ে 4। তো শূন্যগুলো যে দুটো শূন্য নামিয়ে দিলাম, এদেরকে কেটে একটা শূন্য নিয়ে নেবা, তো আমাদের দেখো 20 বর্গমূল। ওকে, বর্গমূলটা করতে পারবো। তাহলে আমরা দেখো এসির মানটা বের করে নিলাম। এখন আমাদের কি করতে হবে? দেখো এই যে কোণ এ আছে, কোণ বি আছে, তাহলে আমরা কোণ এ কোণের সাপেক্ষে লম্ব ভূমি দেখাবো। এই যে এ কোণের সাপেক্ষে প্রথমে আমরা লিখবো এখানে কোণ এ এর সাপেক্ষে, কোণ এর সাপেক্ষে ভূমি। দেখো ভূমিটা কোনটা হবে? তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমিটা কিন্তু এসি হয়ে যাবে, ভূমি এসি, ঠিক আছে। আচ্ছা এসির মানটা আমরা 20 বের করে নিয়েছি, এখানে 20 আমরা লিখে দিলাম। তাহলে ভূমি এসি আর লম্ব, তাহলে লম্ব হয়ে যাবে আমাদের, লম্ব হয়ে যাবে বিসি। এটা যদি ভূমি হয় তাহলে লম্ব হবে। অতিভুজ সবসময় ফিক্সড হয়, এ বি অতিভুজ আছে এখানে। আচ্ছা তাহলে দেখো এবার আমরা দেখো এই যে সাইনে কসের মানটা আমরা বের করে নিতে পারবো। সাইনে এখানে বের করে দেখাই, দেখো সাইনের বাংলা যেটা বলবো যে লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব পেয়েছি আমরা, এসি পেয়েছি, যে লম্ব আর অতিভুজ, ঠিক আছে। মানে এখানে হবে আমাদের, দেখো আমি বাংলা আগে লিখি, লম্ব বাই অতিভুজ। এই লম্ব আর অতিভুজ বাহুর অনুপাতটাকে বলা হয় সাইন। আর লম্বর মান, লম্ব এখানে আমাদের এসি আর অতিভুজ হচ্ছে এবি। এসি কত? এসি দেখো 20, এই যে এসি 20 আর অতিভুজ হচ্ছে 29, তো কাটাকাটি যাবে না, এটাই আমাদের অ্যান্সার। আর সাইন এর মানটা বের করে নিলাম। এবার কসে দেখো কসে যেটা হয়, এ কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাতটাকে বলা হয় কস। এখানে লিখবা ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি অতিভুজের অনুপাতটাকে বলা হয় কস, এটা মনে রাখতে হবে। ভূমিটা আমাদের এখানে বিসি আর অতিভুজ তো এবি, মান বসিয়ে নেব। বিসি হচ্ছে আমাদের 21 আর এবি হচ্ছে 29। দেখো আমরা পেয়ে গেলাম কসের মানটা। এবার সাইন বি আর কস বি। তো এবার লক্ষ্য করো এই যে বি আছে না, তখন বি কোণের সাপেক্ষে ভূমি লম্ব দেখাতে হবে আমাদের। ওকে, আচ্ছা তো আমি একটু জায়গাটা প্লেস করব। আচ্ছা এবার দেখো আমরা এই যে বি কোণের সাপেক্ষে, বি আছে না সাইন বি কস বি কোণের সাপেক্ষে ভূমি আর লম্ব বের করবো। তো আমরা লিখব কোণ বি এর সাপেক্ষে ভূমি। এখন বি কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমিটা কিন্তু আমাদের বিসি হয়ে যাবে। তাহলে ভূমি হয়ে যাবে আমাদের বিসি। কোণ সাপেক্ষে ভূমি চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে ভূমি বিসি এবং লম্ব তখন হয়ে যাবে এসি। আর যদি ভূমি হয় তো লম্ব এসি, আর অতিভুজ সবসময় ফিক্স থাকবে, তো চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে এবার আমরা দেখো, এবার আমরা চলে যাব এই যে সাইন বি বের করতে। আমরা সাইন বি বের করব। তো সাইনের বাংলা আমরা কি জানি?
লম্ব বাই অতিভুজ। তো লম্ব দেখো আমাদের লম্ব কিন্তু আমাদের এসি, এই যে লম্বটা হচ্ছে এসি, তাহলে এই যে লম্ব লম্ব বাই অতিভুজ, তাহলে লিখবো এখানে বাংলাটা লম্ব লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদেরকে লম্ব এসি লিখেছি, আর অতিভুজ তো হচ্ছে আমাদের এবি, ঠিক আছে। তাহলে এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই, এসির মান হচ্ছে 20 আর এবির মান 29, দেখো তাহলে যে 20/29 আমরা পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার। এবার আমরা চলে যাবো কস বি, তোমরা লিখবো এখানে কস বি। কসের বাংলা হয় ভূমি বাই অতিভুজ, দেখো একদম বসিয়ে দিবা ভূমি বাই অতিভুজ। ভূমি অতিভুজের এই দুটো ভর অনুপাতটাকে বলা হয় কস, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি কোণের সাপেক্ষে ভূমি আমরা পেয়েছি বিসি, তাহলে ভূমিটা আমাদের হচ্ছে বিসি, বি কোণের সাপেক্ষে, আর অতিভুজ তো এবি। এখানে মান বসিয়ে দাও, বিসি হচ্ছে 21 আর অতিভুজ এবি হচ্ছে 29, দেখো 21/29, মানগুলো কিন্তু বের করে নিয়েছি, ঠিক আছে। সাইনে কসের মান বের করেছি, আর সাইন বি কস বি দেখো মান আমরা দুটো বের করে নিলাম। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। কোন সাপেক্ষে ভূমি লম্ব চেঞ্জ হয় এটা তোমরা কিন্তু মনে রাখবা, কোন সাপেক্ষে। এটা যদি মনে থাকে তোমাদের তাহলে কিন্তু সমস্যা হবে না অঙ্কগুলো। এবার দেখো 4 প্রশ্নটা, তো আমরা নিয়ে নিয়েছি 4 প্রশ্ন। তো চলো দেখি প্রশ্নটা কি বলছে। যদি কস থিতা 7/25 হয় তাহলে থিতা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। আচ্ছা, কস থিতার মানটা দেওয়া আছে, আর সকল থিতা কোণের সাপেক্ষে থিতা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, সকল ত্রিকোণমিতিক অনুপাত বলতে দেখো আমাদের যে মোট ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে কটা আছে, টোটাল 6টা আছে। কী কী আছে? সাইন থিতা থেকে, এই থিতা কোণের বলেছে, তাহলে সাইন থিতা আমরা বলবো, সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, তারপরে আমরা লিখব কসেক থিতা, সেক থিতা আর কট থিতা, ঠিক আছে। এই যে আমাদের 6টা আছে, 1 2 3 4 5 6, এই 6টির মান মানে একটা দেওয়া আছে, দেখো এই যেটা আমাদের দেওয়া আছে কস থিতাটা, তাহলে বাকি থেকে গেল 5 জন। এই 5টা মান বের করতে বলেছে, সাইন থিতা, ট্যান থিতা, কসেক থিতা, সেক থিতা, কট থিতা, ঠিক আছে। এই 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে দেখাতে হবে, এটাই আমাদের কিন্তু বলেছে। আচ্ছা, কস থিতার মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখো কস থিতা থেকে আমরা কিন্তু যে সেক থিতা কিন্তু বের করে নিতে পারবো, কারণ আমরা কি জানি দেখো এই যে সেক থিতা লিখি আমরা এখানে, সেক থিতা, তোমাদের একটা সূত্র জানতে হবে, সেক থিতা আর কস থিতা পরস্পর অন্যান্য, তাহলে সেক থিতা সমান হয়ে যাবে 1/cos থিতা। তাহলে কস থিতার মধ্যে জানা আছে 7/25, এটা উল্টে দাও, 1 আছে তো উল্টে যাবে 25/7। দেখো সেক থিতার মানটা কিন্তু পেয়ে গেলাম, একটা অ্যান্সার আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সেক থিতার মান। আচ্ছা, এবার দেখো এই যে কস থিতা জানা আছে, কস থিতা থেকে আমরা সাইন থিতাও বের করতে পারবো। কী করে? দেখো আমাদের যে সাইন থিতার সূত্র, সাইন থিতা সমান √1 - cos স্কোয়ার থিতা। এই সূত্রগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এই সূত্রটা আসছে কী করে? দেখো আমি তোমাদের সূত্রটা দেখাচ্ছি, আমরা যেহেতু জানি যেহেতু দিয়ে লিখব, যেহেতু সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান 1 হয়, তাহলে এখান থেকে সাইন থিতার মানটা যদি বের করি তাহলে এটাই কিন্তু বের হবে। দেখো সাইন স্কোয়ার থিতা 1 - cos স্কোয়ার থিতা, ঠিক আছে। প্রথমে আমাদের সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান 1, এটা হয়, এটা তোমরা মুখস্থ রাখবা। আর এখান থেকে দেখো সাইন থিতার মানটা, প্রথমে সাইন স্কোয়ার থিতা, কস স্কোয়ার থিতাকে আমরা ডান দিকে চলে গেলাম। তাহলে এবার যদি আমরা সাইন থিতার মান বের করতে চাই, বর্গটা উঠিয়ে দেবো, তো √ওভার চাপবে 1 - cos স্কোয়ার থিতা। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে আমাদের কাজ হয়, ঠিক আছে। এখানে ঋণাত্মক কোণ হবে না, থিতার মানটা সবসময় ধনাত্মক হবে। দেখো সাইন থিতার মান এটা। তাহলে চলো আমরা 1 - cos থিতার মান তো জানা আছে 7/25, তাহলে এখানে দেখো 7/25 বসিয়ে দেবো cos থিতার জায়গায়, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দেবো, যে cos স্কোয়ার আছে না, সেখানে স্কোয়ারটা আমরা দিয়ে দেবো। এবার এটা সলভ করলে আমাদের কিন্তু সাইন থিতার মানটা বেরিয়ে আসবে। তাহলে 1 - এটা 49 হয়ে যাবে, আর এটা 25 বর্গ পেয়ে যাবো আমরা 625, 25 গুণ করবা 625 পাবা।
আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিতে হবে। 625 লসাগু, আর এটা 625 হয়ে যাবে। এই যে 625, এককে 625, আর এটা 625 625 মিলে গেছে, তাহলে 49টা নামিয়ে দেবা। তার উপরে বিয়োগ করো, দেখো এখানে যদি বিয়োগ করো 9 কত দিলে 15, এটা হবে 6 দিলে, আর এটা হয়ে গেল আমাদের কত 1 মানে 11 ধরে নিব। তো 4 কত দিলে 11, ঠিক আছে, 4 কত দিলে 11, এটা হবে 7 দিলে, 7 4 11 হয়। আর এটা আমাদের কত হবে, এটা 5 হয়ে যাবে আমাদের, দেখো 576, আর নিচে 625। এবার এদের বর্গমূল করতে হবে। দেখো 576 বর্গমূল তোমরা পাবা 24 পাবা। কী করে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বর্গমূলটা কোথায় লিখবো, সেখানে সাইন থিটার মানটা। তাহলে এখানে এই যে আমি কোথায় দেখাবো, এই জায়গায় দেখাচ্ছি আমরা। 576 বর্গমূল তোমাদের দেখাবো, এটা 24 হবে। কী করে হচ্ছে দেখো, ডান দিক থেকে জোড়া দিবা, এখানে 2 নিয়ে নাও, 2 দিয়ে 4, 1 নেমে গেল। এখানে 2 এর ডবল 4, এখানে যা নিবা তার ডবল দিবা, আর 1 তো ছোটো হয়ে গেলো। এবার আমরা 76 নামাই দেবো। এবার দেখো এখানে 4-এর পাশে 4 বসিয়ে গুণ করো, ঠিক আছে। দেখো কত আসছে, 4 4 16 6, 4 4 16 একে 17, দেখো মিলে গেছে আমাদের 176 চলে এসেছে। এই যে 4, তাহলে আমাদেরকে বর্গমূল কিন্তু পেয়ে গেলাম কত, 24 পেয়ে গেলাম। তাহলে এই যে এর বর্গমূলটা আমি এখানে একটু দেখিয়ে দিই, এটাকে আমরা 24 পেয়ে গেলাম। আর 625-এর বর্গমূল 25 হয়, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। 25-এর এই যে দেখো 25-এর বর্গ যদি 625 হয়, তাই 625-এর বর্গমূল 25। তা দেখো সাইন থিটার মানটা আমরা কত পেয়ে গেলাম, 24/25 পেয়ে গেলাম। তাহলে সাইন থিটার মান পেয়ে গেলাম। আচ্ছা, সাইন থিটার মান পেয়ে গেলে এই যে কসেক থিটার মান পেয়ে যাব। তো দেখো আমরা এখানে দেখাচ্ছি, এই জায়গায় কসেক থিটা সমান হবে 1/সাইন থিটা। তাহলে 1/সাইন থিটার মানটা তো আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো, এই যে 24/25, এটা 1/, আছে তো উল্টে যাবে। তো এখানে আমরা সমান সমান লিখে দেবো 25/24, ঠিক আছে। তাহলে আমরা দেখো কসেক থিটার মানটা কত পেলাম, এই যে 25/24 পেয়ে গেলাম কসেক থিটা। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যান্সারগুলো হয়ে আসছে। আমাদের এবার কী দরকার, সেক থিটা তো বের করে নিয়েছি, এবার আমাদের ট্যান আর কট চাই, এই দুটো মান দরকার। আচ্ছা চলো আমরা প্রেস করে দিই জায়গাটা একটু। আচ্ছা, ট্যান থিটার মানটা এবার বের করবো, দেখো। আচ্ছা, ট্যান থিটা, এই যে ট্যান থিটা সমান তোমাদের জানতে হবে ট্যান থিটার মানটা, এই যে দেখো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। এই যে ট্যান থিটা হয় সাইন থিটা কস থিটার মানটা। তাহলে আমরা দেখো যে সমান সাইন থিটার মানটা হচ্ছে আমাদের কত, এই যে দেখো 24/25, 24/25, আর কস থিটার মানটা 7/25, 7/25 সমান। এবার এটা কী করবো, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশটা লিখে দিবা, গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দাও, 25/7, 25 কেটে দাও, তার মধ্যে দেখো 24/7 পেয়ে গেলাম ট্যান থিটার মান। এবার চলে যাবো কট থিটার মানটা। দেখো কট থিটাকে লেখা যাবে 1/tan থিটা, 1/, দেখো ট্যান থিটার মান কত পেলাম, এই যে 24/7, তাহলে 1/, আছে এবার উল্টে হবে মানটা 7/24, দেখো কট থিটার মান পেয়ে গেলাম। তো আমরা কিন্তু এই যে দেখো কস থিটার মানটা দেওয়া ছিল, বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত, বাকি 5 জনের মান কিন্তু আমরা বের করে নিয়েছি, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের মানগুলো বের করে নিতে হবে। তোমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমরা নিয়েছি 5-এর প্রশ্ন। তো চলো দেখি 5-এর প্রশ্নটা আমাদের কি বলছে। দেখো বলছে, যদি কট থিটা 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি, এবং দেখাই যে এদের মানগুলো বের করার পর আমাদের প্রমাণ করতে বলেছে 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে তো আমরা দেখো কট থিটা দেওয়া আছে 2, এই কট থিটা থেকে আমাদের মানগুলো বের করতে হবে ট্যান থিটা আর সেক থিটা। যেভাবে আমরা 4 অঙ্কটা করলাম, একটা দেওয়া ছিল বলে আমাদের বাকিগুলো বের করতে পারছিলাম, এখানেও তাই, ঠিক আছে। কট থিটা দেওয়া আছে, দেখো কোট দেওয়া আছে, তো ট্যান তো আমরা একবারই পেয়ে যাবো। দেখো অ্যান্সার ট্যান থিটা, দেখো ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো 1/tan
কট থিতা, এটা একটা সূত্র আছে, ট্যান থিতা কট থিতা পরস্পর অন্যান্য, তার ট্যান থিতা সমান সমান 1/cot থিতা, আর 1/, দেখো কট থিতার মান কত দেওয়া আছে 2, তো দেখো 1/2 আমরা কিন্তু ট্যান থিতার মানটা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা সেক থিতা, দেখো সেক থিতার মান বের করতে বলেছে, তো আমরা সেক থিতার একটা সূত্র জানি, সেক থিতা সমান সমান, দেখো সেক থিতার সূত্রটা তোমাদের এখানে দেখাচ্ছি আমি, যেহেতু দিয়ে লিখবো সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান 1, সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান 1 হয়, এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমরা সেক থিতার মানটা সহজে বের করে নেব, তাহলে আগে তো প্রথমে সেক স্কোয়ার থিতার মানটা বের করি, সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা। এবার দেখো আমরা সেক থিতা বের করব, স্কোয়ারটা উঠে দিলে রুট ওভার চেপে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা। এখানে ধনাত্মক মান নিয়ে কাজ হবে, ঋণাত্মক মান হবে না, থিতাটা সবসময় ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। আচ্ছা দেখো সেক থিতার মানটা আমরা বের করে নিলাম, আমরা এখানে বসিয়ে দেবো সেক থিতা সমান সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা। এবার ট্যান থিতার মান তো বের হয়ে গেছে, তাহলে এখানে বসিয়ে দেবো 1 প্লাস ট্যান থিতার মান 1/2 তার হোল স্কোয়ার, এটা সরল করে অ্যান্সার চলে আসবে 1 প্লাস 1/4, তাহলে এখানে লসাগু 4, আর এটা 4 একে 4 প্লাস 1 ভগ্নাংশে যোগ বিয়োগ, তাহলে দেখো তো আমরা কি পেয়ে যাব, রুট ওভার উপরে 5 হবে আর নিচে 4, এখানে আমরা দেখো রুট 5 তো বর্গমূল হবে না, তো এটা রুট 5 রেখে দিলাম, কিন্তু 4-এর বর্গমূল হবে, 4-এর বর্গমূল 2, তাহলে আমরা দেখো 2 বের করতে পারবো, তা রুট 5/2 সেক থিতার মান এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের যে দুটো মান বের করতে বলেছিল ট্যান থিতা সেক থিতা, আমাদের কিন্তু বেরিয়ে গেছে, এই যে ট্যান থিতা 1/2 আর সেক থিতা রুট 5/2। এবার এই দুটো মান থেকে আমাদের প্রমাণটা দেখাতে হবে, তার প্রমাণটা দেখানোর জন্য দেখো এখানে আমি সেকেন্ড পার্ট বলে তোমাদের দেখিয়ে দিলাম, সেকেন্ড পার্ট। তো আমরা এখানে দেখো বাম পক্ষ, যেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড, এই যে বাম পক্ষটা আমরা টুকবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা, তো এটা তো আমাদের একটা সূত্র, এই যে দেখো এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান সেক স্কোয়ার থিতা, সূত্রটা আছে, ওই সূত্রটাকে আমাদের দেখো এদের মানগুলো নিয়ে প্রমাণটা দেখাতে হবে, বাম পক্ষ যা হবে ডান পক্ষটা তাই হবে এদের মানগুলো নিয়ে। ওকে, তো চলো মানগুলো আমরা বসাই, 1 প্লাস ট্যান থিতার মান 1/2, তাহলে এখানে আমরা 1/2 বসিয়ে যে হোল স্কোয়ার করে দেবো, 1 প্লাস এটা 1/4 হবে, আর ভগ্নাংশে যোগ বিয়োগ এটা 4 প্লাস 1, দেখো 5/4 পেয়ে গেলাম, এটা হচ্ছে বাম পক্ষের মান। এবার আমরা চলে যাব ডান পক্ষ, এবার আমরা লিখব কি রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইড কত আছে, ডান পক্ষটা আছে সেক স্কোয়ার থিতা, এখন আমরা দেখো সেক থিতার মানটা জানা আছে, তাহলে সেক থিতার জায়গায় আমরা সেক থিতার মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে দেখো সেক থিতার মানটা হচ্ছে রুট 5/2 তার হোল স্কোয়ার, তাহলে এটা দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, তাহলে এখানে রয়ে যাবে 5, আর 2-এর বর্গ হয়ে যাবে আমাদের এখানে 4, ঠিক আছে, স্কোয়ারটা ভেঙে দিলে এভাবে হবে। তাহলে দেখো এর ডান পক্ষটা পেয়ে গেলাম 5/4, বাম পক্ষটা পেয়েছি 5/4 আর ডান পক্ষ পেলাম 5/4, তাহলে আমাদের কি এটা প্রমাণ হয়ে গেছে সমান। তাহলে আমরা এখানে অতএব দিয়ে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষটা ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা, আর ডান পক্ষ ছিল সেক স্কোয়ার থিতা। দেখো আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা এখানে লিখে দেবো প্রুভড। তাহলে এভাবে কিন্তু আমাদের প্রমাণটা দেখে দিতে হবে। আচ্ছা 6 নম্বর প্রশ্ন দেখো, আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে নিয়েছি, তো চলো দেখি প্রশ্নটা বলছে কি। তো cos থিতা দেওয়া আছে সমান সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিতা মাইনাস 3 tan থিতা এটা সমান সমান 0 দেখাতে বলেছে। তাহলে আমাদের করতে হবে কি, cos থিতার মান দেওয়া আছে, এই cos থিতা থেকে sin থিতা আর tan থিতা এদের মান বের করে নিতে হবে, যেভাবে আগে বের করলাম। তো চলো অ্যান্সার আমরা দিয়ে দেব। তাহলে দেখো তো এখানে cos থিতার মানটা আমরা একটু সরল করে নিই, cos থিতা এই যে আমাদের 0.6 আছে, 0.6 লিখলাম, তো এখানে দশমিকটা উঠিয়ে দেব, দশমিকের জন্য একটা 1 একটা 0 কাটাকাটি করে নাও, এখানে দেখো 2 2 3 6 আর 2 5 10,
আমরা 2 দিয়ে কাটাকাটি করলাম, 3/5। তাহলে কস থিটার মান আমরা এটা বের করে রেখে দিলাম। আচ্ছা দেখো সাইন থিটা আর ট্যান থিটা মান বের করবো। তাহলে এখানে আমরা করব কি, সাইন থিটা সমান সমান আমরা কী জানি, সাইন থিটা সমান সমান জানি আমরা √1 - cos স্কয়ার থিটা। ঠিক আছে, এটা আমাদের একটা সূত্র আছে, তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা সূত্রটা তোমাদের এখানে দেখাবো কী করে হয়। এই যে যেহেতু সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা সমান সমান 1 হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। তো এখান থেকে সাইন থিটার মানটা বের করবো। তো প্রথমে তো সাইন স্কয়ার থিটার মানটা বের করি, 1 - cos স্কয়ার থিটা। তারপরে আমরা সাইন থিটার মানটা বের করে নেব, √1 - cos স্কয়ার থিটা। দেখো এখানে ধনাত্মক মানটা নেব, কারণ থিটা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ। দেখো সাইন থিটা সমান সমান এই যে মানটা পেয়ে গেলাম। এখন আমাদের cos থিটার মান জানা আছে, তাহলে এখানে পুট করে দেবো 1 - cos থিটার মান হচ্ছে 3/5 তার হোল স্কয়ার, 1 - সেটা হবে আমাদের 9 দেখো 5-এর যে বর্গ, এটা 5 আছে আমাদের, 3/5। 5-এর বর্গ কত হয়, 25 হয়। এবার ভগ্নাংশ যোগ করে নেব, লসাগু 5, এখানে 25 থেকে 25 আর এখানে 9টা নেমে যাবে। তাহলে 25 থেকে 9 যদি বিয়োগ করো তা আমরা পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবে আমরা 16, তাই তো, আর নিচে 25। বর্গমূল করে নাও, দেখো 16-এর বর্গমূল 4 আর 25-এর বর্গমূল 5। তাহলে সাইন থিটার মানটা পেয়ে গেলাম 4/5। ওকে, আচ্ছা ট্যান থিটার মান বের করবো। দেখো ট্যান থিটার মান, ট্যান থিটা সমান সমান তোমরা লিখতে পারবে, একটা সূত্র আছে, সাইন থিটা বাই কস থিটা। দেখো এটা হচ্ছে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এই সূত্রগুলো মনে রাখতে হবে। এখন আমরা মান বসিয়ে দেবো, সাইন থিটার মান পেলাম 4/5, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 4/5, আর কস থিটার মান 3/5, তাহলে এখানে আমরা দেখো 4/5 উপরে ভগ্নাংশটা রেখে দেবো আর নিচের ভগ্নাংশটা গুণ দিয়ে উল্টে দিবা, এটা হবে 5/3, 5/5 কেটে দাও। তাহলে আমরা দেখো 4/3 পেয়ে গেলাম ট্যান থিটার মানটা। আমাদের এর মানটা দেখাতে বলেছে 0, তাহলে আমরা দেখো বাম পক্ষ ঢুকছি, লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষটা আমাদের কত আছে, বাম পক্ষ আছে 5 সাইন থিটা -3 ট্যান থিটা, 5 ইন্টু সাইন থিটার মান, সাইন থিটার মান 4/5 -3 ট্যান থিটার মান 4/3, 5 কেটে যাবে, 3 কেটে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 - 4 কেটে গেল 0। দেখো আমাদের 0 দেখাতে বলেছিল, আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুফড। তাহলে এইভাবে তোমরা সহজে প্রমাণটা করে নিতে পারবা। তো দেখো 7-এর প্রশ্নটা, তো আমরা নিয়ে নিয়েছি 7 নম্বর প্রশ্ন। তো চলো দেখি প্রশ্নটা কি বলছে। যদি cot A = 4/7.5 হয়, তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি, এবং দেখাই যে এই দুটো মান বের করে আমাদের প্রমাণ করতে বলেছি 1 + cot স্কয়ার A = cosec স্কয়ার A, এটা প্রমাণ করতে হবে। আর যেরকম একটা 5-এর অঙ্ক ছিল ওই টাইপের মতন অঙ্কটা হবে। তো প্রথমে তো আমরা এই cot A থেকে cos A আর cosec A এই দুটো মান বের করে নেব। তো আমরা আগে এখানে দেখো দশমিক মানটা আছে না, সরল করে আমরা দশমিকটাকে উঠিয়ে দেব। তাহলে আমরা লিখব cot A। দেখো এখানে আমরা 4 7, আচ্ছা গুণিত এখানে 10 দিয়ে দিলাম, এই দেখো আমরা দশমিক উঠিয়ে দিলাম, দশমিক উঠিয়ে একটা 1, একটা সংখ্যা বলে একটা 0, পাই দিয়ে কাটারি করো, পাই দিয়ে 10, আর এখানে 5 × 5 আর 2 চলে আসবে, 5 × 5 = 25। তাহলে দেখো তো এই মানটা আমরা পেয়ে যাব 4 দিয়ে 8 আর নিচে 15। তাহলে 8/15 আমরা cot এর মানটা পেলাম। আচ্ছা cos A এর মানটা আমার দরকার, তাহলে cot A থেকে আমাদের যেতে হবে কোথায়, cos A। আচ্ছা দেখো আমরা কিভাবে বের করব, আমাদের একটা সূত্র আছে, দেখো সূত্রটা আমাদের এটা জানতে হবে যে এই যে cot আর cosec এর মধ্যে একটা সম্পর্ক আছে। তা আমরা লিখতে পারবো cosec স্কয়ার,
আচ্ছা কসেক এর মানটা, ঠিক আছে, কসেক এর মানটা একবারে তোমাদের বের করে দেখাচ্ছে। দেখো এখানে আমি দেখাই, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমান কিন্তু 1 হয়। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। তো আমাদের কসেক থিটার মানটা দরকার, কসেক স্কোয়ার থিটা আগে বের করি, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কসেক থিটার মানটা √1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো তাহলে ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তার থিটার জায়গায় বসাবো, √1 প্লাস কট স্কোয়ার দেখো এই সূত্রটা আমরা তৈরি করলাম। এবার আমাদের কট এর মান জানা আছে, 1 প্লাস মানটা বসিয়ে দেবো 8/15 তার হোল স্কোয়ার। 1 প্লাস 8 বর্গ 64, আর 15 বর্গ 15 গুণ করবা 225 পেয়ে যাবা, 15 বর্গ 225 √, এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসাগু 225, এটা একের সঙ্গে গুণ করে 225 প্লাস 225 মিলে গেছে বলে আমার 64টা নেমে যাবে, √, যোগ করে নেব, 4 এটা 9 হবে, ঠিক আছে, 6 2 এটা 8 হয়ে যাবে, আর 225। তো এখানে দেখো এখানে 289 আছে, এর বর্গমূলটা তোমরা 17 পেয়ে যাবে, মনে রেখে দেবা। 289 বর্গমূল করবা 17 পাবা, আর 225 বর্গমূল তো 15 হবে, কারণ 15 বর্গ 225, তাই 225 বর্গমূল 15। তো দেখো 17/15 আমরা কসেক এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা বের করব কসে, ঠিক আছে। আচ্ছা দেখো কসেটা আমরা পেয়ে যাব এইভাবে, দেখো তাহলে কসেক এ যখন জানা হয়ে গেছে, তাহলে কসেক এ জানা হয়ে গেলে পরে আমরা কী পেয়ে যাব, সাইন পেয়ে যাব। সাইন এর মানটা দেখো, সাইনের মানটা কি হয়, সাইনের মানটা হয় 1/কসেক এ, সাইন 1/কসেক হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে 1/কসেকের মানটা বসিয়ে দেবো 17/15, তাহলে এটা উল্টে যাবে, 15/17 হয়ে যাবে। সাইনে এর মানটা পেয়ে গেলাম কত, 15/17। আচ্ছা সাইনে পেলাম, তারপরে আমরা কসে পেয়ে যাবো, সাইন থেকে কসে। তা দেখো কসে এর সূত্রটা আমরা জানি, এই যে √1 মাইনাস সাইন স্কোয়ার দেখো কসের সূত্র এটা, ওকে, এই সূত্রটা মনে রাখবা। এখানে আমরা মান বসিয়ে দেবো, সাইনের মানটা বের করে নিয়েছি, তাহলে এখানে 1 মাইনাস সাইনের মানটা কত, এই যে 15/17 তার হোল স্কোয়ার সমান সমান 1 মাইনাস 15 বর্গ 225, 17 বর্গ 289। এবার এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে, আমি এখানে দেখাবো √, আচ্ছা আমাদের লসাগুটা 289, এখানে 289 মাইনাস আর 225টা বিয়োগ হয়ে যাবে, √। সেটা যদি বিয়োগ করো তাহলে দেখো তো কত পাবা, এটা 4 হয়ে যাবে, এই যে এটা 4, 5 করে দিলে 9, 4 দিলে, আর 2 করে দিলে 8, এটা 6 দিলে দেখো 64 পেয়ে যাবে এটা, আর নিচে তো 289, তাই দেখো 64 বর্গমূল 8 পেয়ে যাবা, আর 289 বর্গমূল যেটা বলেছিলাম এটা 17। তা আমরা পেয়ে গেছি কিন্তু কার মানটা, অতএব কস এর মানটা পেয়ে গেলাম 8/17। এই দুটো মান বের করতে বলেছিল, তা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এটা একটা অ্যান্সার কসেকে, এই যে এটা একটা আমাদের অ্যান্সার, আর কসের মানটা এই যে এটা একটা অ্যান্সার। দেখো এই দুটো মান পেয়ে গেছি। এবার এই দুটো মান থেকে আমাদের এই প্রমাণটা করতে হবে। তো আমরা জায়গাটা প্লেস করব, দেখো এবার। আচ্ছা আমরা দেখো এই জায়গাটা লক্ষ্য করো, আমরা এটা প্রমাণ করতে হবে, তো আমরা বাম পক্ষটাকে নিয়ে নেব। তোমরা লিখব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ 1 প্লাস কট স্কোয়ার এ, দেখো 1 প্লাস কট এর মানটা এই যে আমরা পেয়েছি 8/15, তাহলে এখানে আমরা 8/15 বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার 1 প্লাস 8 বর্গ 64, 15 বর্গ 225, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, এটা 225 প্লাস 64 চলে আসবে, এটা যোগ করলে কত হবে, যদি যোগ করো এটা পেয়ে যাবে 289 পেয়ে যাবে।
এটা তো 225 আছে। তো দেখো বাম পক্ষে এটা পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। RHS ডান পক্ষ, ডান পক্ষ আছে কসেক, কসেক স্কোয়ার এ। কসেকের মানটা পেয়েছি 17/15, তাহলে এখানে 17/15 বসিয়ে দেবো হোল স্কোয়ার। 17 বর্গ 289 পেয়ে যাবা, আর 15 বর্গ 225। দেখো আমাদের চলে এসেছে বাম পক্ষ ডান পক্ষ সমান। তো সমান হয়ে গেছে, তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কত ছিল? 1 প্লাস কট স্কোয়ার এ, আর রাইট হ্যান্ড সাইড কত ছিল আমাদের? কসেক, কসেক স্কোয়ার এ। দেখো আমরা প্রুফ করে নিয়েছি, এই যে আমাদের প্রমাণিত। দেখো 8 প্রশ্ন, তো আমরা নিয়ে নিয়েছি 8 প্রশ্ন। তো চলো প্রশ্নটা কী বলছে দেখো। যদি সাইন সি সমান সমান দেওয়া আছে 2/3 হয়, তবে কস সি ইন্টু কসেক সি এর মানটা বের করতে বলেছে। তো সাইন সি থেকে আমরা কস সি আর কসেক সি দুটো মান বের করে নিতে পারবো। দেখো অ্যান্সার, তো আমরা প্রথমে দেখো সাইন সি আছে দেওয়া, তার কসেক সি তো আমরা একবারে পেয়ে যাব। দেখো কসেক সি, কসেক সি সমান সমান এটাও লেখা যায় 1/sin সি। এটা সূত্র মনে রাখবা, 1/sin সির মানটা আছে 2/3। আচ্ছা 1/, একটা ভগ্নাংশ, ভগ্নাংশটা উল্টে লিখবা 3/2 হয়ে যাবে। কসেক সি পেয়ে গেলাম। এবার কস সি, তো দেখো কস সি, কস সি, কস সির সূত্র তোমরা এটা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার সি। কস সি সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার সি, এই সূত্রটা মনে রাখবা। আচ্ছা এখানে আমরা মান বসিয়ে দেবো 1 মাইনাস সাইন সির মান দেখো, এই যে সাইন সি 2/3 তার বর্গ √1 মাইনাস, এটা দেখো বর্গটা ভাঙবে, 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার 9, √, এর ভগ্নাংশ যোগ্য করে নাও, এটা 9 পেয়ে যাবা -4। আচ্ছা এখানে দেখো √, এটা পেয়ে যাবা 5/9। এটা যে দেখো 5টা তো বের হবে না, কিন্তু 9 বর্গমূল 3 হয়ে যাবে। না এটা সরল, এটা হয়ে যাবে বর্গমূল করে। আচ্ছা আমরা দুটোই মান বের করে নিয়েছি, কসেক সি আর কস সি এখানে বসিয়ে দেবো। তা দেখো তো এখানে যদি আমরা পুট করে দিই, কস সির মানটা কত পেলাম? কস সির মান পেলাম √5/3 ইন্টু কসেক সির মান, কসেক সির মানটা 3/2 পেয়েছি, তাহলে এটা হচ্ছে 3/2। সলভ করে না, 3 দিন কেটে গেল। তো দেখো √5/2 এর মানটা আমরা পেয়ে গেলাম, এটা √5/2, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এবার দেখো 9 প্রশ্নগুলো। তো 9 প্রশ্নগুলো আমাদের বলেছে এখানে সত্য মিথ্যা দেখাতে বলেছে। তো দেখো 9 যে 1 প্রশ্নটা বলেছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। মানে আমাদের জানতে চেয়েছে এটা যে tan এর মানটা বলছে সর্বদা 1-এর চেয়ে বড়, মানে এটা কি হবে? ঠিক আছে, এটাই দেখাতে বলেছে। তো দেখো আমরা tan এর যদি বাংলা ভাঙাই, tanকে লেখা যায় লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজে লম্ব আর ভূমি বাহুর অনুপাতটাকে বলা হয় tan। তা দেখো তো এটা বলেছে যে সর্বদা সবসময় 1-এর চেয়ে বড় হবে। দেখো সমকোণী ত্রিভুজ আমরা এইভাবে আঁকতে পারবো, আর সমকোণী ত্রিভুজ আমরা এইভাবেও আঁকতে পারবো। দেখো দুটো সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। এই কোণগুলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণগুলো, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের কি লম্ব। এখানে একইভাবে এটা লম্ব, আর এই বাহুটা হচ্ছে ভূমি, তাই তো। তো লক্ষ্য করে এখানে আমাদের এই ক্ষেত্রে দেখো, আমাদের দেখো লম্বটা বড় ভূমিটা ছোট, তাই না। এই যে লম্ব বড় ভূমি ছোট, এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে তো ঠিক হচ্ছে না, আমাদের এটাতে ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই যে tan এর মানটা লম্ব বাই ভূমি 1-এর চেয়ে বড় হতে পারে আর 1-এর চেয়ে ছোট হতে পারে, তাই না। tan এর মানটা দুটো হতে পারে, 1-এর চেয়ে বড় হতে পারে। যদি আমাদের এরকম ছবিটা হয়ে যায়, ভূমিটা বড় লম্ব ছোট, ঠিক আছে, তখন কিন্তু আমাদের কী হবে, tan এর মানটা 1-এর চেয়ে ছোট দাঁড়াবে। আর এইভাবে যদি ছবিটা হয় লম্ব বড় ভূমি ছোট, তখন tan এর মানটা 1-এর চেয়ে বড় হবে। তাহলে দেখো এখানে সর্বদা 1-এর চেয়ে বড় বলেছে, tan এর মানটা সর্বদা 1-এর চেয়ে বড় হবে না, কখনো 1-এর চেয়ে বড় হয়, কখনো 1-এর চেয়ে ছোট হয়। তাহলে কিন্তু যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু সত্য বলেনি। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কী লিখে দেবো,
এটা আমরা মিথ্যা লিখে দেবো, অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা। দেখো 9-2 প্রশ্নটা আমাদের এখানে কি বলছে, কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে। তা দেখো এখানে আমরা দেখাবো, এই যে কট এ একে যদি বাংলায় ভাঙো তো এটা হবে ভূমি বাই লম্ব। ভূমি এবং লম্ব এই দুটো ভর অনুপাতটাকে বলা হয় কট। তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে এখানে এর মানটা একের চেয়ে বড় হতে পারে আর একের চেয়ে ছোটো হতে পারে, ঠিক আছে। এই মানটা একের চেয়ে আবার ছোটো হতে পারে, দুটোই হতে পারে। এই যে কটের মানটা, ঠিক আছে, কটের মানটা একের চেয়ে ছোটো হতে পারে, একের চেয়ে বড়ো হতে পারে, ঠিক একদম 1 নম্বরের মতন। এই যে দেখো সমকোণী ত্রিভুজটা, এই যে যখন ভূমি বড়, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো আমাদের ভূমিটা বড় আছে, এখানে ভূমিটা বড় আছে, এই ক্ষেত্রে আমাদের ভূমিটা বড়, লম্বটা আছে আমাদের ছোট। তো ভূমি যদি বড় হয় আর লম্ব যদি ছোট হয় তাহলে এই ক্ষেত্রে তো আমাদের ঠিক আছে, কিন্তু যদি ছবিটা এভাবে হয়ে যায়, এই যে দেখো এটা হচ্ছে আমাদের সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের ভূমি আর এটা আমাদের কি লম্ব। এখানে আমাদের কি আছে, এই যে ভূমিটা কিন্তু ছোট আছে, কার চেয়ে, লম্বের চেয়ে। তাহলে ভূমি ছোট, তাই না, ভূমি ছোট এই ক্ষেত্রে, আর লম্বটা বড়, তাহলে এখানে কিন্তু এটা ঠিক আছে এই ক্ষেত্রে, এই যে এর ক্ষেত্রে ঠিক আছে এটা। তাহলে কটের মানটা আমরা কী পাচ্ছি, একের চেয়ে বড়ো পাচ্ছি, একের চেয়ে ছোটো পাচ্ছি। কিন্তু এখানে কী বলে দিয়েছে, এখানে সর্বদা এক অপেক্ষা ছোট বলেছে, একের চেয়ে ছোটো বলেছে, কিন্তু সবসময় তো একের চেয়ে ছোটো হবে না, একের চেয়ে ছোটো হতে পারে, একের চেয়ে বড়ও হতে পারে। তাহলে এই কথাটা কিন্তু আমাদের এটা মিথ্যা হবে। এই যে অ্যান্সারটা আমরা মিথ্যা পেয়ে গেলাম। এবার দেখো 9-3 প্রশ্নটা আমাদের কি বলছে, একটি কোণ থিতা এর জন্য সাইন থিতা 4/3 হতে পারে। আচ্ছা আমরা দেখব এটা যদি হয় তাহলে সত্য, আর না হলে মিথ্যা। সাইন থিতার মানটা যে বলেছে 4/3, দেখো 4/3 মানটা একের চেয়ে বড় এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে সাইন থিতার মানটা বলছে একের চেয়ে বড়, আমরা চেক করব সাইন থিতার মানটা কি একের চেয়ে বড় হবে। দেখো সাইনের বাংলাটা কি হয়, এটা হয় লম্ব বাই অতিভুজ। কোনো একটি সমকোণী ত্রিভুজের, এই যে আমাদের সমকোণী ত্রিভুজের এই যে লম্ব আর অতিভুজ, এই লম্ব অতিভুজ বাহু দুটির অনুপাতকে বলা হয় সাইন। তাহলে সাইন থিতা ভেঙে লম্ব বাই অতিভুজ আমরা লিখতে পারবো। তো দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম কি জানি, সমকোণী ত্রিভুজের ধর্ম হচ্ছে এই যে অতিভুজটা সবসময় বড় হয়, তাই না। এখানে দেখো এই মানটা অতিভুজ বড় আর লম্ব ছোট, তাহলে এই মানটা কিন্তু একের চেয়ে ছোটো আসছে, ঠিক আছে। এই যেখানে বলে দেবো যেহেতু এই যে আমাদের লম্বটা ছোট হবে, কার চেয়ে, অতিভুজের চেয়ে। অতিভুজ বড়, লম্ব ছোট, তাহলে এটা হওয়ার জন্য আমরা এই যে সাইন থিতার মানটা একের চেয়ে ছোটো বলতে পারবো। কিন্তু এখানে কি দেওয়া আছে, সাইন থিতার মানটা এই যে 4/3 বলতে একের চেয়ে বড়, উপরে বড় আছে নিচে ছোট, তাহলে সাইন থিতার মানটা কিন্তু একের চেয়ে বড় হবে না। তাহলে যে সাইন থিতা বলেছে 4/3, এটা কিন্তু সত্য হবে না। তাহলে এটা আমাদের অ্যান্সারটা কি দ্বারা হবে, মিথ্যা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এটাও আমরা অ্যান্সার মিথ্যা পেয়ে গেলাম। এবার দেখো 9-4 প্রশ্নটা আমি বলছি, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। তা আমরা চেক করব, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তাহলে এখানে যে আমাদের দেওয়া আছে সেক আলফা সমান 12/5, দেখো 12টা বড়, 5টা ছোট, তাহলে এই মানটা একের চেয়ে বড় বলছি, সেক আলফা কি একের চেয়ে বড় হবে। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা এই কোণটা নিয়ে এলাম থিতা কোণের সাপেক্ষে, তাহলে এটা ABC, আর এটা এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই বাহুটাকে আমরা ভূমি বলবো, আর এই বাহুটাকে বলবো আমরা লম্ব, ওকে। আচ্ছা তাহলে এখানে দেখো সেকের যে বাংলাটা, আর এটা তো সবসময় অতিভুজ হয় এসিটা, তাহলে আমাদের কোন দুটি বাহুর অনুপাতটা সেক হবে সেটা আমাদের জানতে হবে। দেখো কস হয় ভূমি বাই অতিভুজ,
কস কী হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে কসের উল্টো সেক হয়। তাহলে এই যে আমরা লিখব সেক আলফা, এখানে আমরা কোণটা আলফা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যেহেতু আলফা দেওয়া আছে, আলফা কোণের সাপেক্ষে, তাহলে সেক আলফা এর বাংলাটা লিখতে পারবা অতিভুজ বাই ভূমি। এই যে দেখো, তো এখানে লক্ষ্য করো এই মানটা কিন্তু সবসময় একের চেয়ে বড় হবে, কারণ অতিভুজ বড় হয়, ভূমি ছোট হয়। তাহলে এখানে বলবো যেহেতু অতিভুজ কিন্তু বড়, কার চেয়ে, ভূমির চেয়ে, ঠিক আছে। এই যে দেখো অতিভুজ বড় হবে, অতিভুজ বাহুটা সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা অতিভুজ, তাহলে অতিভুজ বাহুটা ভূমির চেয়ে বড় হবে। তাহলে এই যে দেখো, এই যে সেক আলফার মানটা একের চেয়ে বড় হবে, তাহলে এটা যে বলেছিল এটা কিন্তু আমাদের সম্ভব, এটা আমাদের ঠিক বলেছে। তাহলে এই কথাটা কিন্তু যেটা আছে এখানে সত্য বলেছে, সেক আলফার মানটা 12/5 মানে একের চেয়ে বড় হবে। তো এটা আমরা লিখে দেবো অ্যান্সারটা সত্য। তবে এটা আমরা সত্য পেলাম, 4 প্রশ্নটা সত্য। এবার দেখো 9-5 প্রশ্নটা কি বলছি, একটি কোণ বিটা, এটা কিন্তু বিটা, এখানে প্রশ্নে কিন্তু লেখা আছে ব্র্যাকেটে বিটা লেখা আছে, ঠিক আছে। তো বিটা এর জন্য কসেক বিটা সমান 5/13 হতে পারে। তো দেখো কসেক বিটা যেটা বলেছে এখানে, কসেক বিটা সমান 5/13। আচ্ছা 5/13 বলতে দেখো এটা কিন্তু এই মানটা একের চেয়ে ছোটো মান, এই যে একের চেয়ে ছোটো মান, এই যে আমাদের হরটা বড়, লবটা ছোট, তাহলে একের চেয়ে ছোটো ভগ্নাংশ। তা আমরা চেক করব কসেক বিটা মানে কসেকের মানটা একের চেয়ে কি ছোটো হয়। তাহলে আমরা করব কি, কসেক বিটা এর বাংলাটা ভাঙব। আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে দিলাম। আচ্ছা এই বিটা কোণের সাপেক্ষে, এটা হচ্ছে বিটা কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা তো অতিভুজ, তা এই বাহুটা যাবে আমাদের ভূমি এই কোণের সাপেক্ষে। আচ্ছা কসেকের বাংলাটা আমাদের জানতে হবে, কোন দুটি বাহুর অনুপাত নিয়ে আমাদের কসেক হবে। দেখো সাইন হয় আমাদের কি, সাইন হয় লম্ব বাই অতিভুজ, তো সাইনের উল্টো হয় কসেক, তো সাইন লম্ব বাই অতিভুজ হলে কসেক কী হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। মানে এই যে অতিভুজ, এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর এই বাহুটা আমরা বলবো লম্ব। তাহলে অতিভুজ আর লম্ব এই দুটো বাহুর অনুপাতটাকে বলা হয় কসেক, ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে বিটা কোণের সাপেক্ষে। আচ্ছা তাহলে এখানে দেখো এই মানটা আমরা এটাকে একের চেয়ে কী হবে, এটা অতিভুজ বড়, লম্ব ছোট, তাহলে এই মানটাকে আমরা একের চেয়ে বড় বলতে পারবো। এই মানটা আমাদের কী দাঁড়িয়ে যাবে, এই মানটা আমরা এই যে একের চেয়ে বড় করে দেবো। কেন, কারণ লিখব যেহেতু অতিভুজ বড় কার চেয়ে, লম্বর চেয়ে, অতিভুজ বড়, লম্ব ছোট, তাহলে কসেকের মানটা একের চেয়ে বড় হবে। কিন্তু এখানে কী বলেছিল, কসেকের মানটা একের চেয়ে ছোটো, তাহলে এটা কিন্তু আমাদের সম্ভব নয়। তার জন্য এই যে কথাটা বলেছে এটা 5/13, কসেক বিটা 5/13 কিন্তু হতে পারবে না, এটা আমাদের মিথ্যা হবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো, এটা মিথ্যা। এবার দেখো 9-6 নম্বর প্রশ্নটা। তো আমরা চলে এসেছি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। তো চলো দেখে নিই শেষের প্রশ্নটা কি বলছে। দেখো বলছে একটি কোণ থিতা এর জন্য কস থিতা 3/5 হতে পারে কি, ঠিক আগের মতনই কথাটা বলেছে। তো আমাদের যে বলেছে এখানে কস থিতা সমান 3/5, তা 3/5 যে ভগ্নাংশটা, দেখো হর বড়, লব ছোট, তাহলে এই ভগ্নাংশটা কি একের চেয়ে ছোটো, তাহলে কস থিতা কি একের চেয়ে ছোটো হবে, কসের মানটা একের চেয়ে ছোটো, তো চেক করবো আমরা। তো দেখো কস থিতা, কসের বাংলাটা আমরা লিখব, কসের বাংলা কি, দেখো এই যে আমাদের সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা আমরা থিতা নিয়ে নিলাম, তাহলে এটা আমাদের ভূমি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের অতিভুজ, এই কোণটা আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হবে, তির্যক বাহুটা, আর এই বাহুটা আমাদের লম্ব হবে, থিতা কোণের সাপেক্ষে ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে দেখো কস কোন দুটি বাহুর অনুপাতটা হয়, দেখো কস হবে ভূমি বাই অতিভুজ, এই ভূমি আর অতিভুজ এই দুটো বাহুর অনুপাতটাকে বলা হয় কস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজ থেকে এগুলো কিন্তু তৈরি হয়েছে কোণ অনুপাতগুলো। তো চলো, তো এখানে আমরা দেখো লিখব ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো দেখো এখানে অতিভুজ বড় আর ভূমি ছোট,
ঠিক আছে, অতিভুজ বড় বাহু আর ভূমি ছোট। সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। তাহলে দেখো উপরে ছোট নিচে বড়, তাই এটা আমাদের কি ভগ্নাংশটা একের চেয়ে ছোটো দাঁড়িয়ে গেল, এটা একের চেয়ে ছোট। কেন এটা হবে? কারণ অতিভুজটা হচ্ছে, দেখো ভূমিটা আগে লিখি, ভূমিটা ছোট হবে, ছোটো কার চেয়ে? অতিভুজের চেয়ে। এই দেখো, তাহলে ভূমি ছোট অতিভুজের চেয়ে, তাহলে এই জন্য দেখো হরটা বড় লবটা ছোট, তাহলে এখানে এই যে ভগ্নাংশটা দাঁড়াবে সেটা একের চেয়ে ছোটো দাঁড়াবে। তাহলে আমাদের যে বলেছিল এই যে মানটা একের চেয়ে ছোটো, cos θ মানটা, এই যেটা একের চেয়ে ছোটো মান, এটা কিন্তু আমাদের সম্ভব, এটা সম্ভব। তাহলে এই যে বলে যে কথাটা সত্য বলেছে, এটা হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। অঙ্কগুলো ভালো করে করে দিয়েছি তোমাদের, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।